জয় মা দয়াময়ী। তো দেখো, আজকে তোমাদের সাথে মায়ের একটা লীলা শেয়ার করব। দেখো, এইমাত্র আমি মায়ের পুজোটা শেষ করলাম। পুজো শেষ করে কি ঘটে গেল, এই যে মায়ের হাতেই চকলেটগুলো আমি আজকে দিয়েছিলাম। তো মায়ের হাতে চকলেটগুলো দিয়েছিলাম, এই চকলেটটা অনেক ফুল দিয়েছিলাম মায়ের হাতে। ফুলগুলো দিয়েছিলাম, কি হয়েছে না, ফুলগুলো মায়ের হাতের থেকে পুজো শেষ করার পরে যখন আমি প্রণাম করছি, একদম মায়ের হাত থেকে পড়ে একদম এখানে চলে এসেছে। দেখো কত দূর থেকে। তো বিশ্বাস করবে কি না জানি না, অনেকে ভাবতে পারে আমি সামনে রেখে দিয়েছি, কিন্তু না, আমি মায়ের এগুলো হাতে দিয়েছিলাম। আমি সব এগুলো মায়ের হাতে দিয়েছিলাম, অনেক ফুল দিয়েছিলাম। তোমরা তো জানো মায়ের হাতে আমি এই চকলেটটা দিই। তো আজকে আমি মায়ের হাতে এই চকলেট, এই দুটো ছোটো ছোটো চকলেট আর এই ফুলগুলো দিয়েছিলাম। অনেক ফুল দিয়েছিলাম, দেখো মায়ের সামনে অনেক ফুলগুলো পড়ে আছে। তো মায়ের হাতে চকলেট আর অনেক ফুল দিয়েছিলাম আমি। যখন আমি পুজো শুরু করার প্রথমেই দিয়েছিলাম এই চকলেটগুলো আর ফুলগুলো। পুজো শুরু করার মানে যখন পুজো শুরু করবো আমি তখনই দিয়েছিলাম আমি মায়ের হাতে চকলেটগুলো আর ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন পুজো শেষ করে আমি যাব, প্রণাম করছি মাকে, তখন দেখলাম মায়ের হাতের থেকে একদম সব ঝরঝর করে পড়ে গেল। একদম পড়ে আমার সামনে চলে এসেছে এই বড়ো চকলেটটা, ছোটো দুটো সামনেই পড়েছে। মানে যেই মায়ের হাতের থেকে এটা পড়তে দেখলাম না, আমার ভিতরটা একদম অন্যরকম হয়ে গেল। কি বলবো, আমার শরীরটাও দেখে কীরকম একটা যেন হয়ে গেল। ক্যামেরার সামনে অন ক্যামেরায় আমি বলছি না, মায়ের সব কথা তো বলতে হয় না, কি হয় না হয়, তাও একটু আমি বললাম তোমাদেরকে। বাকিটা তোমরা বুঝে নিও, যারা মায়ের ভক্তরা আছো তারা নিশ্চয়ই জানো যে কি হয় মায়ের ইয়ে থাকলে। তাই আমি এটুকুই বললাম। আর মা যে এতটা জাগ্রত জীবন্ত, যেটা বোঝানোর জন্যই তোমাদেরকে এই জিনিসটা আমি শেয়ার করলাম, মায়ের লীলা। এটা শুনে যারা মায়ের ভক্তরা আছো নিশ্চয়ই বুঝতে পারবে মা কতটা জাগ্রত। যারা বিশ্বাস করো, আমি জানি সকলে বিশ্বাস করো মা কতটা জাগ্রত। আর আজকে মায়ের দেখো গলার মালাটা খুলে দিয়েছি। মালাটা থাকলে না কি হয়, যে জবা ফুলের যে শীষগুলো রয়েছে সেগুলো লেগে লেগে মায়ের চুলগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য আমি মালাটা খুলে একদম মায়ের ঘটে দিয়ে দিয়েছি। ঘরটাও তো মা থাকেন, ঘরটাও দেখতে সুন্দর লাগছে। আর মায়ের চোখগুলো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে মা যে কতটা জাগ্রত হয়ে উঠেছে। যেন মনে হচ্ছে যেন মা তাকিয়ে আছে, যেন এটা মায়ের প্রতিমা নয়, স্বয়ং মা দাঁড়িয়ে আছে। এতটা অন্যরকম লাগছে। তোমরা তো ক্যামেরায় দেখছো জন্য বুঝতে পারছো না, যারা সামন থেকে দেখবে তারা ঠিক বুঝতে পারবে। আমি তো মায়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমার যেই মুহূর্তে মায়ের হাতের থেকে চকলেটটা পড়ল, সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন সামনে এক মহাশক্তি দাঁড়িয়ে আছে। আমি যেন কিচ্ছু না, এক তুচ্ছ নরকের কীট। আমি নিজেকে যেন ফিলিংসই করতে পারছিলাম না, এরকম একটা মনে হচ্ছিল। কি বলবো, যারা আসবে এই মন্দিরে তারাই একমাত্র বুঝতে পারবে মায়ের লীলা। আর দেখো বাবার পায়ে ধুতরার কড়িটা দিয়েছিলাম। এখন রাত্রি হচ্ছে, তো যেহেতু সন্ধ্যা লাগছে, আস্তে আস্তে দেখো ধুতরা ফুলটা কি সুন্দর করে ফুটে উঠছে বাবার চরণে, কত সুন্দর লাগছে। তো আমার পরীক্ষা শুরু হয়ে যাবে শুক্রবার থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আমি আজকেই মাকে পুজো দিয়ে গেলাম। আজকে শনিবার, পরের শুক্রবার থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। আচ্ছা সরি, আজকে মঙ্গলবার আমি মায়ের পুজো দিয়ে গেলাম। তো একবারে জানি না মায়ের পুজো কবে দিতে পারবো। একবারে ওই পরীক্ষা দিয়ে আমি পুজো দেবো। এই কয়েকদিন বাড়িতেই মাকে কোনো রকম ফুল জল দিয়ে পরীক্ষা দিতে চলে যেতে হবে। তো সকলেই জানো মা জাগ্রত জীবন্ত। মা দিনহাটার সকলের মাঝে মা একদিন ছড়িয়ে পড়বে। দিনহাটার রাজেশ্বরী মা দয়াময়ী নামে একদিন ঠিক পরিচিত পাবে, এটা আমার বিশ্বাস, আমার ভরসা। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ী। সকলে মায়ের নাম জপ করো। মায়ের নাম যেই নাম জপ করো না কেন, মা তো একই। যেই নাম জপ করো না কেন, সেই নামেই কাজ হবে। নাম জপে শক্তি আছে। হরে কৃষ্ণ নাম জপ করতে পারো তোমরা, ওম নমঃ শিবায়, যেই নাম জপ করো না কেন, নাম জপে অপার শক্তি। যারা দীক্ষা নিয়েছো তারা গুরু মন্ত্র জপ করো। কেউ মায়ের মন্ত্র জপ করতে চাইলে মায়ের মন্ত্র জপ করতে পারো, মায়ের নাম জপ করতে পারো। নাম জপ করলে অনেক কিছু ভালো হয়। সুস্থ থেকো, ভালো থেকো। জয় মা।